নমস্কার বন্ধুরা, ভদ্রসহ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। কেন বলছি তার কারণ হচ্ছে আরপিএফ এসআই কনস্টেবলের নতুন নিয়োগের জন্য একটি বড় আপডেট দিতে চলেছি। তোমরা বলবে স্যার তো জানি, এই আপডেটটা আপনি কী দেবেন? বয়সের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে আর শারীরিক মাধ্যমের ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে, বাট তা নয়, এখানে আরও কিছু পরিবর্তন আছে, যেমন যোগ্যতা থেকে শুরু করে বয়স, শারীরিক মাপছোপ, আবেদন মূল্য এবং পরীক্ষার সিলেবাস পুরো টোটালটাই কিন্তু পরিবর্তন হতে চলেছে। একদম তোমরা দেখতে পাবে, একদম লাইভ প্রুফ তোমাদের দেখাবো। এখানে আরপিএফ এসআই কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটাও তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই বলবো ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা ইনফরমেশন একদম জেনুইন অথেন্টিক ইনফরমেশন। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। আচ্ছা, তোমরা এই গেজেটের নোটিফিকেশনটা তোমরা অনেকেই দেখেছো, তবু আমি আরেকবার তোমাদের ক্লিয়ার করে দিই, তারপর আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আমি তোমাদের ডিটেলসটা বলবো। তো নোটিফিকেশনটা গতকালই তোমাদের নোটিফিকেশনটা জারি করেছে এবং সেই নোটিফিকেশনে কী কী বলা হয়েছে আমি সেটাও তোমাদের বলে দিই। দেখো, এখানে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্টে পরিবর্তন হয়েছে আর এজের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট আগে কত ছিল? 165 সেন্টিমিটার হাইট ছিল। চেস্ট তোমাদের বুকের ছাতি না ফুলিয়ে হচ্ছে 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার। যেটা তোমাদের চেস্টের ক্ষেত্রে সেমই রাখা হয়েছে, আগে যা ছিল এখনও তাই রাখা হয়েছে, শুধু তোমাদের হাইটটা বেড়েছে। হাইটের ক্ষেত্রে 5 সেন্টিমিটার ইনক্রিজ করা হয়েছে, 170 সেন্টিমিটার করা হয়েছে। ওকে, এবার দেখো তোমাদের এখানে পরবর্তী পয়েন্টগুলোতে কি বলা হয়েছে। পরবর্তী 1 নম্বর পয়েন্টটা দেখো, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো এজ লিমিট। এজ ছিল 18 থেকে 25 বছর আগে ছিল, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, 18 বছর ন্যূনতম বয়স এবং 25 বছর হচ্ছে ম্যাক্সিমাম বয়স ছিল আরপিএফের ক্ষেত্রে। এবার সেই এজটাকে এখানে দেখো সংশোধন করা হয়েছে, 18 থেকে 23 বছর করে দেওয়া হয়েছে। বোঝা গেল? এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিকই রাখা হয়েছে, এই ব্যাপারে কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো যে স্যার সিলেবাসের ক্ষেত্রে কি পরিবর্তন হবে। অনেকে বলবে স্যার ফিজের ক্ষেত্রে কিছু পরিবর্তন হবে, কারণ রেলের ক্ষেত্রে ফিজে যেটা লাগে সেটা 500 টাকা আবেদন মূল্য লাগে এবং পরবর্তী সময় 400 টাকা রিফান্ড পাওয়া যায়। আর যারা এসসি এসটি থেকে বিলং করে, যারা ফিমেল ক্যান্ডিডেট, তাদের 250 টাকা আবেদন মূল্য দিতে হয়, পরবর্তী এক্সাম দেওয়ার পরে 250 টাকাটাই তারা রিফান্ড পেয়ে যায়। তো এই ব্যাপারে কি পরিবর্তন সেটাও তোমাদের দেখাচ্ছি। তার আগে তোমাদের বলে দিই, এবারে কিন্তু আরপিএফের যে নিয়োগটা সেটা কিন্তু এসএসসি করবে, মানে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আরপিএফের নিয়োগ কিন্তু হবে। এবার স্টাফ সিলেকশন কমিশন যেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, যা যা ক্রাইটেরিয়ার ক্ষেত্রে যে যে পরিবর্তনগুলো আনছে, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এসএসসি জিডির মাধ্যমে এই আরপিএফকেও কিন্তু আরপিএফ কনস্টেবলকে ইনক্লুড করা হবে, যেখানে তোমাদের সিএপিএফ, এসএসএফ, রাইফেলম্যান, আসাম রাইফেল, তারপর নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, এইসব যেরকম থাকবে তার সঙ্গে আরপিএফকেও যুক্ত করে দেবে, যেটা বোঝা যাচ্ছে। ওকে, তো এবার দেখো তোমাদের এই জায়গাটাই আমি তোমাদের সব কিছু ক্লিয়ার করব, যেগুলো যেগুলো হতে চলেছে বা যেগুলো হবে একদম কনফার্ম। তোমরা যদি এজ লিমিটটা দেখো, আমি এসএসসি জিডির যদি তোমরা এজ লিমিট দেখো 18 থেকে 23 বছর। আরপিএফের নতুন নোটিফিকেশানে কি করা হয়েছে, এজকে পরিবর্তন করে সেই 18 থেকে 23 বছরই করা হয়েছে। ওকে, তো এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এজের ক্ষেত্রে পরিবর্তন একদম এসএসসি জিডির মাধ্যমেই কিন্তু ইনক্লুড করা হচ্ছে। এসসি এসটি ক্যান্ডিডেট 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর, যেরকম তোমরা রিল্যাক্সেশন পাও সেরকমই রিল্যাক্সেশন পেয়ে যাবে। এর পরবর্তী আর কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে আমি সব ডিটেলসটা বলবো। দেখো, একদম ধৈর্য করে দেখো, সব কিছু তোমরা জানতে পারবে। দেখো, যোগ্যতা একদম মাধ্যমিক পাশই যোগ্যতা থাকবে, যোগ্যতার ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, সেটা তোমাদের নোটিফিকেশানেও বলে দিয়েছে, নিউ নোটিফিকেশানে। এবার এখানে আর একটা ব্যাপার, এখানে ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হলো অ্যাপ্লিকেশন ফি। যেহেতু এসএসসি নিয়োগ করছে, তো এসএসসির মাধ্যমে যদি নিয়োগ হয় তাহলে সেক্ষেত্রে এসএসসির মতন করেই অ্যাপ্লিকেশন ফিস থাকবে, অর্থাৎ আর 500 টাকা 250 টাকা কিন্তু আবেদন মূল্য থাকছে না, এবারে 100 টাকা আবেদন মূল্য হয়ে যাবে। এবং এই 100 টাকা আবেদন মূল্য কারা দেবে? যারা জেনারেল প্রার্থী তারা দেবে, ওবিসি প্রার্থী তারা দেবে, যারা ইডাব্লিউএস প্রার্থী তারা দেবে, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকে দিতে হবে। তুমি যদি একজন মহিলা প্রার্থী হয়ে থাকো, তুমি যদি এসসি হয়ে থাকো, তুমি যদি এসটি হয়ে থাকো, তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তোমার কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই রকম ব্যাপারটাই তোমাদের থাকবে।
এবার সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো অনেকেই বলেনি, আমি সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। দেখো, এখানে আমি আর একটা ব্যাপার তোমাদের বলে দিই, সেটা হলো এক্সাম সিলেবাস কিন্তু এসএসসি যখন জিডির মাধ্যমে এটাকে ইনক্লুড করলে তোমাদের সিলেবাস একদম এসএসসি জিডির মতনই সিলেবাস তোমাদের থাকবে, তোমরা এটাকে কনফার্ম ধরে রাখতে পারো। চাপের ব্যাপার হচ্ছে এটাই যে রেলওয়ের ক্ষেত্রে সাধারণত ইংলিশ থাকে না, কিন্তু এসএসসি যেহেতু কন্ডাক্ট করছে তো এসএসসি মানেই ইংলিশ তোমাদের থাকবেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে পার্ট এ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ওপর 20 কোশ্চেন থাকবে, 40 মার্কস, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। ওকে, জিকে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর তোমাদের 20 কোশ্চেন থাকবে, 40 মার্কস, ম্যাথামেটিক্সের ওপর 20 কোশ্চেন থাকবে, 40 মার্কস, আর ইংলিশ হিন্দির ওপর তোমাদের 20 কোশ্চেন থাকবে, 40 মার্কস, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ। তো এখানে তোমাদের 60 মিনিটস তোমরা সময় পাচ্ছ, অর্থাৎ 1 ঘন্টা তোমরা সময় পাচ্ছ, 80টা কোশ্চেন থাকছে। ওকে, তো সেইভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন থাকবে, কম্পিউটার বেসড টেস্ট তোমাদের থাকবে, প্রশ্নপত্র নিয়ে তোমাদের একটা কোয়ারি থাকতেই পারে। এমসিকিউ টাইপের প্রশ্ন হচ্ছে ইংলিশ, হিন্দি, 13টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, এই সব ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু অপশানে পেয়ে যাবে, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। 0.25 হচ্ছে নেগেটিভ মার্কিং, ঠিক আছে। এর পরবর্তী তোমাদের বাদবাকি যেরকম তোমাদের মানে পিইটি, পিএমটি যেরকম থাকার সেরকমই কিন্তু থাকবে। তোমরা যদি এখানে দেখো, আমি কেন এতটা কনফার্ম বলছি যে এসএসসি জিডির সঙ্গেই এর বিজ্ঞপ্তি জারি হবে, এর পেছনে কারণ আছে। দেখো, তোমরা যদি এখানে হাইটের ব্যাপারটা দেখো, 170 সেন্টিমিটার হাইট করা হয়েছে, যেটা তোমাদের যে গেজেটেড নোটিফিকেশান জারি হয়েছে, গেজেটেড নোটিফিকেশানটা তোমরা যদি দেখো সেখানেও কিন্তু 165 ছিল, 170 সেন্টিমিটার হাইট করা হয়েছে, যেটা এখন বর্তমানে, ঠিক আছে। একদম আমি এইটুখানি কনফার্ম বলতে পারি, এসএসসি যখন কন্ডাক্ট করছে তখন এসএসসি জিডির মাধ্যমেই কিন্তু এর নোটিফিকেশান একসাথে জারি করবে, ঠিক আছে। আলাদাভাবে কোনো নোটিফিকেশান জারি করবে না, কারণ এসএসসির কাছে এত সময় নেই। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এবার হচ্ছে আর একটা মেন পয়েন্ট, সেটা হলো আরপিএফ এসআই কনস্টেবলের জন্য নতুন বিজ্ঞপ্তি কবে জারি হবে। দেখো, নোটিফিকেশান যেহেতু একটা সংশোধনী একটা নোটিফিকেশান যেহেতু জারি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আর কিন্তু বেশি হাতে সময় নেই। তোমরা ধরে রাখতে পারো একদম নভেম্বর মাস, ঠিক আছে, এই নভেম্বর মাসের মধ্যেই তোমাদের যে কোনো সময় এই নোটিফিকেশান জারি হয়ে যেতে পারে, ঠিক আছে। কনস্টেবল, এসআই দুটোরই নোটিফিকেশান কিন্তু জারি হবে এবং পরপর তোমাদের এই নোটিফিকেশান জারি হবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলতে পারি, যারা প্রস্তুতি নেবে তারা ভালোভাবে প্রস্তুতি নাও, কারণ আগের মতো কিন্তু আর এই নিয়োগ কিন্তু হচ্ছে না, যেহেতু এসএসসি কন্ডাক্ট করছে। তো বুঝতেই পারছো কতটা লেভেলের কিন্তু টাফ কম্পিটিশান হতে পারে, কারণ প্রথম কথা এসএসসি মানে হচ্ছে এসএসসিতে ইংলিশ কিন্তু সাবজেক্টে থাকবেই। তো সেক্ষেত্রে তোমাদের ইংলিশের জন্য এক্সট্রা এফোর্ট দিতে হবে। যারা এসএসসি অলরেডি প্রার্থী আছে তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু রেলওয়ে যারা প্রার্থী আছে তাদের কাছে ইংলিশটা একটুখানি বেশি একটু টাফ হয়ে যাবে যদি আগে থেকে প্রস্তুতি না থাকে। তো যারা এবারে তোমরা এসআই বা কনস্টেবলকে যারা টার্গেট করতে চাইছো তাদেরকে বলবো ভালোভাবে একদম নিজেকে প্রিপেয়ার করে নাও, কারণ বিজ্ঞপ্তি তোমাদের নভেম্বর মাসেই জারি হয়ে যাবে, এটা কনফার্ম, ঠিক আছে। এই বছরেই তোমাদের বিজ্ঞপ্তি জারি হচ্ছে। তো আশা করছি ভিডিওর মাধ্যমে সব কটা টপিক তোমাদের কাছে সুন্দরভাবে ক্লিয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, টাটা।